যখন ভারী বৃষ্টি হয় পাহাড় থেকে যে ঝর্ণাটা আমাদের পাথরচর দিকে আসছে, এই পানির ঢলে আমাদের পাথরচর গ্রামে কয়েক বছর থেকে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাইতেছে। এবারও মনে করেন 4 দিন আগে 18-20টা বাড়ি একদম মনে করেন ভেঙে চুরে সব ঝর্ণা নিয়ে গেছে। আমরা খুব অসহায় লোক, আমাদের কোনো এখন ঘর বাড়ি মানে যাহা কিছু আছিল সম্পূর্ণ কিছুই ভেঙে চুরে সবই পাহাড়ের ঢলে সম্পূর্ণ কিছুই গেছে গা, আমাদের কিচ্ছু নাই। আমরা এক মোটো যাইন দেখাবো সেই জায়গাটা টুকু নাই কি এখন। আমাদের পিছনেই কাঁটাতারের বেড়া, এই ঝর্ণায় আমাদের খুবই ক্ষতি করতে আছে এবং কি ধান বাড়ি ঘর ভাঙ্গা নদী গর্ভে চলে যেতেছে। পাহাড়ি ঢলের কারণে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর যে গ্রামে জিঞ্জিরাম নদীতে পানির প্রবাহ প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে এবং গত 4 তারিখে রাতে প্রায় আমাদের 20টির মতো বসতবাড়ি সেখানে তলিয়ে গিয়েছে। পাশাপাশি একজন মৎস্য শিকার করতে গিয়ে পানিতে নিখোঁজ হন, পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এই বন্যায় যারা আক্রান্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা কাজ করছি। তাদেরকে সরকারের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ প্রদান করা হয়েছে, শুকনা খাবার এবং চাল সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। পাশাপাশি আমরা সেই জায়গাটি সরজমিনে পরিদর্শন করে দেখতে পারলাম যে সেখানে নদী ভাঙনের মতো অবস্থা, এটা প্রতি বছরই সৃষ্টি হয়, এই বছর প্রকট। সেই প্রেক্ষিতে আমরা পানি উন্নয়ন বোর্ডকে আমরা অবহিত করেছি, তারা দ্রুত ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমরা জেলা প্রশাসক স্যারকেও জানিয়েছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এবং আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা যেহেতু নদী ভাঙন কবলিত, এখানে আমরা স্থায়ীভাবে বাঁধ চাই, স্যারের মাধ্যমে জেলা প্রশাসক সম্মেলনে যেন উত্থাপিত হয় সেটা আমরা দেখছি এবং আমাদেরকে সার্বক্ষণিক জেলা প্রশাসক স্যার মনিটর করছেন। আমরা প্রশাসন প্রস্তুত রয়েছে যেন মানুষের জনভোগান্তি কমে এবং আমরা স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার সেভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।